আজ আমরা এমন সব প্রযুক্তি সম্পর্কে জানতে চলেছি যা এর আগে আপনি না কোথাও শুনেছেন, না কোথাও দেখেছেন, আর না কখনো কল্পনা করতে পেরেছেন। বর্তমান বিশ্বে থাকা উন্নত সব দেশগুলো আমাদের এমন সব প্রযুক্তি উপহার দিয়েছে যা কল্পনার বাহিরে। এগুলো এমন সব প্রযুক্তি যা দেখে গোটা বিশ্ববাসী হতবাক। এসব প্রযুক্তি বর্তমানে চীন, জাপান, ইউরোপ, তুরস্ক, সুইজারল্যান্ড সহ গুটি কয়েকটি দেশে দেখা যাচ্ছে। এগুলো এমন সব আবিষ্কার যা বর্তমান বিশ্বকে আবারও নতুন করে জন্মাতে বাধ্য করবে। এগুলো সব নিউ টেকনোলজি এবং অ্যাডভান্স টেকনোলজি সম্পূর্ণ প্রযুক্তি হওয়ায় এগুলো ব্যবহার করলে ব্যবহারকারী খুব সহজে এবং অল্প সময়ে সে তার নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে। এগুলো ব্যবহার করলে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি কাজও হয় খুবই দ্রুত। এই অবিশ্বাস্য এবং অ্যাডভান্স টেকনোলজিগুলো সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মরুপথের আরও একটি নতুন এপিসোডে। এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করতে পারেন। এই অ্যাডভান্স প্রযুক্তিটির নাম হচ্ছে স্পার্কস মোটর সাইবার ট্রাক। এটি বিজ্ঞানীদের একটি অকাল পরিশ্রমের ফল। বর্তমান বিশ্ববাসীরা যখন কাজে ব্যস্ত তখন বিজ্ঞানীরা গোপনে এই প্রযুক্তিটি আবিষ্কার করে ফেলে। এই প্রযুক্তিটি শুধুমাত্র বরফের দ্বীপে ব্যবহারের জন্য আবিষ্কার করা হয়েছে। বরফের দ্বীপে যাওয়ার পর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার জন্য এই প্রযুক্তিটি খুবই জনপ্রিয়। তাছাড়া বিশ্বে থাকা সব দ্রুতগামী অ্যাডভান্স ট্রাকগুলোর মধ্যে এটি অন্যতম। এটি চলার সময় এর সামনে যদি কোনো গর্ত বা কোনো উঁচু নিচু রাস্তা থাকে তবুও এটি খুব সহজেই চলতে পারে। এটি হচ্ছে অ্যাডভান্স নিউ টেকনোলজি সম্পূর্ণ একটি ডেলিভারি গাড়ি, যার কর্মক্ষমতা ও পারফরমেন্স দেখে পুরো বিশ্ব হতবাক। এখন আর খাবার ডেলিভারি করার জন্য মানুষের প্রয়োজন হবে না, কারণ এটি 4 চাকা বিশিষ্ট এমন একটি গাড়ি যে গাড়ি নিউ টেকনোলজি সম্পূর্ণ ইঞ্জিন দিয়ে চলতে থাকে। আগে খাবার ডেলিভারি করার জন্য মানুষের প্রয়োজন হতো, কিন্তু এখন তা আর হবে না, কারণ এই গাড়িটি খাবার ডেলিভারি দিবে সঠিক গন্তব্যে গিয়ে। এই গাড়িটি চলার জন্য না লাগবে ড্রাইভার আর না আছে কোনো স্টিয়ারিং। এটি একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অ্যাডভান্স প্রযুক্তি। বিজ্ঞানীরা সব এই গাড়িটির উপর এমন সব সিস্টেম প্রয়োগ করেছে যার ফলে এটি নিজেই খুঁজে বের করে সঠিক গন্তব্যে খাবার ডেলিভারি দিয়ে থাকেন। রাস্তার কোথায়, কখন এবং কিভাবে দাঁড়াতে হবে এবং ট্রাফিক সিগন্যাল দিলে কি করতে হবে তা সকল সিস্টেম এই গাড়িটির উপর প্রয়োগ করা হয়েছে, যার ফলে ট্রাফিক সিগন্যাল দিলে কিংবা হঠাৎ করে গাড়ির সামনে কেউ চলে এলে গাড়িটি আপনা আপনি থেমে যায়। বর্তমানে যদিও এটি ইউরোপে ঘুরতে দেখা যাচ্ছে, তবে আগামীতে বাংলাদেশেও দেখা মিলতে পারে এই অবিশ্বাস্য আবিষ্কারটির। এটি কাওয়াসাকির তৈরি একটি অ্যাডভান্স রোবট। এটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পারফরমেন্সও অনেক অসাধারণ। এই রোবটটির কর্মক্ষমতা দেখে গোটা বিশ্ববাসী হতবাক। 2050 সালের কাওয়াসাকি এই কোরলিও নামক রোবটটি আবিষ্কার করে ফেলে। এই অ্যাডভান্স প্রযুক্তিটি 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিন নিয়ে তৈরি। এর রয়েছে বাইকের মতো একটি ড্যাশবোর্ড। এই প্রযুক্তিটির পায়ের তলা রাবার দিয়ে তৈরি করা, এটি যে কোনো জায়গায় উঁচু নিচু স্থানে খুব সহজেই চলতে পারে। যদিও বর্তমানে এই রোবটটি লঞ্চ হয়নি, তবে 2050 সালে এই রোবটটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। তখন বাংলাদেশেও দেখা মিলতে পারে এই অবিশ্বাস্য রোবটটির।
এটি এমন একটি বাস গাড়ি যা রাস্তায়ও চলতে পারে এবং রেলপথেও চলতে পারে। রাস্তায় চলা বাস গাড়ি এবং রেলপথে চলা রেলগাড়ি এই দুটোকেই এক করেছে এই গাড়িটি আবিষ্কারের মধ্য দিয়ে। গোটা বিশ্বকে ভাবাতে বাধ্য করেছে এই আবিষ্কারটি। গোটা বিশ্ববাসী এমন গাড়ি দেখে হতবাক। এমন প্রযুক্তি এর আগে না কেউ আবিষ্কার করেছে আর না কেউ কল্পনাও করতে পেরেছে। এটি রাস্তায় চলতে চলতে রেলপথে গেলে রেলগাড়ির মতো রেল লাইনেই চলা শুরু করে দেয় মাত্র 15 সেকেন্ডের মধ্যেই। বর্তমানে এটি জাপানের অধিবাসীরা খুবই সুন্দরভাবে এই প্রযুক্তিটি ব্যবহার করে উপকৃত হচ্ছে। এই গাড়িটিতে 25 জন পর্যন্ত যাত্রী উঠতে পারে। আগামীতে বাংলাদেশের রেলওয়েতেও দেখা মিলতে পারে এই অবিশ্বাস্য গাড়িটির। এটি এমন একটি নৌযান যা গোটা বিশ্বকে অবাক করেছে এবং সবাইকে ভাবাতে বাধ্য করেছে। এটি একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অ্যাডভান্স প্রযুক্তি। এই অ্যাডভান্স টেকনোলজি সম্পূর্ণ নৌযানটি একসাথে 163 জন যাত্রীকে নিয়ে পাড়ি দিতে পারে। এটি দেখতে কিছুটা ফ্লাইং স্পেসশিপের মতো। এর বাইরে প্যারোনামি কাজ থাকায় এর ভেতর থেকে বাইরে সবকিছু খুব নিখুঁতভাবে দেখা যায়। এই নৌযানটির নাম হচ্ছে হিমোগো বাস। জাপানের বিজ্ঞানীদের এই প্রযুক্তিটি বানাতে অনেক সময় লেগে গেছিল। এই প্রযুক্তিটি বানানো হয়েছে শুধুমাত্র পর্যটকদের জন্য, তাদের নৌপথ উপভোগ করানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বোপরি থ্যাঙ্কস ফর ওয়াচিং।